মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সংহিতাস ফুডওয়েল অ্যান্ড প্যাশন। আশা করি সবাই ভালো আছো। অনেক দিন বাদে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। এটা হলো আমার জ্যাঠতো দিদি মেয়ে রিঙ্কির আইবুড়ো ভাতের ব্লগ। তো এটা হয়েছিল ফেব্রুয়ারি মাসে। আর এতদিনেই তোমরা বন্ধুরা বুঝে গেছো যে এই পোস্ট করার বিষয়ে আমি হলাম লেজি নাম্বার 1। ফেব্রুয়ারি মাসে বিয়ে হয়েছে আর এখন পোস্ট করছি। কি করা যাবে, সংসারের চাপ, নানান কাজ, সময়ই হয়ে উঠছিল না সব ভিডিওগুলো নিয়ে বসে এডিট করব। সকাল সকাল উঠে রান্নাবান্না সেরে তাই রেডি হয়ে নিয়েছিলাম দিদির মেয়ের আইবুড়ো ভাত অনুষ্ঠানে যাওয়ার জন্য। সকালবেলা ছিল আইবুড়ো ভাত অনুষ্ঠান আর সন্ধেবেলা ছিল মেহেন্দি অনুষ্ঠান। তো কেমন লাগছে বন্ধুরা শাড়ি পরে অবশ্যই কমেন্ট করে জানিও। সকালবেলার অনুষ্ঠান ছিল বলে সিম্পল সাজারই চেষ্টা করেছি। এরপর সাজুগুজু করে তৈরি হয়ে বেরোতে একটু বেলা হয়ে গেল। যদিও এই অনুষ্ঠানটা ছিল বাড়ির খুবই কাছে, দিদির বাড়ি আমার বাড়ির খুবই কাছে। সেখানে ওরা একটা ক্লাবে এই খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা করেছিল। আইবুড়ো ভাতে পুরো খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা এই ক্লাবটাতেই হয়েছিল। দেখো ঢুকেই এই জায়গাটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। আর দোতলায় হয়েছে সকলের বসার জায়গা এবং এইখানেই দিদির মেয়েকে এই যে খাওয়া দাওয়া সাজিয়ে দেওয়া হয়েছে। নানান রকম পদ রান্না করেছে দিদি নিজের হাতে, আর একটা খুব সুন্দর কেক নিয়ে আসা হচ্ছে ওর আইবুড়ো ভাত। যাওয়ার পরেই সকলের সঙ্গে দেখা হলো, ভীষণ আনন্দ লাগছিল। আর এনারা হলেন আমার দিদির খুব ক্লোজ কিছু ফ্রেন্ড, তারাও খুব এনজয় করছিল। সকলের সাথে পরিচয় হলো, দিদির অনেক ছোটোবেলার বন্ধুও এসছে, তার সঙ্গেও পরিচয় হলো। তারপরে তো আত্মীয় স্বজন রয়েছেই। সুন্দর পঞ্চব্যঞ্জন সহকারে ওকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। আর সেই সঙ্গে দিদির মেয়েকেও এত মিষ্টি লাগছিল, ও ছোট্ট খাট্ট মিষ্টি দেখতে, আর সাজটাও অপূর্ব হয়েছিল। সব মিলিয়ে দুর্দান্ত লাগছিল। আইবুড়ো ভাত খাওয়ানোর আগে সকলেই ওকে আশীর্বাদ করলো আর অপূর্ব সুন্দর সব গিফট দিল। আশীর্বাদ করলাম। আফটার অল আমি মাসি তো, সেজন্য আমিও আশীর্বাদ করলাম। একটা খুব সুন্দর লেদারের ব্যাগ আর পিসিচন্দ্রের একটা সোনার কানের দুল আমি উপহার দিয়েছি। ছোটবেলায় এই রিঙ্কিকে অনেক আদর করেছি, কোলে নিয়ে অনেক ঘুরেছি, সেটার কথাই মনে পড়ে যাচ্ছিল। সেই ছোট্ট রিঙ্কি আস্তে আস্তে কত বড় হয়ে গেল। আর একটা জিনিস এত ভালো লাগলো, ও এত রেসপন্সিবল যে সবাইকে নিয়ে ছবি তোলা, সবার সঙ্গে সময় দিয়ে কথা বলা, সব দিকে খেয়াল রেখেছে। ইনি হলেন আমার দিদি। মেয়ে চলে যাবে তাই মুখটা দেখো একদম থমথমে, কোনো হাসি নেই। সবাই মিলে বলছে হেসে ক্যামেরার দিকে তাকাও, তবে তার হাসি বেরোচ্ছে। আসলে ছোট্ট থেকে মেয়েকে এত কষ্ট করে এত ভালোবেসে আদরে বড় করার পর সেই অন্য বাড়ি চলে যাবে মেয়ে, সেখানে সংসার করবে। এই কঠিন সত্যটা মেনে নিতে মা বাবার প্রথম সত্যিই কষ্ট হয়। তবে শুধু বিয়ের জন্য নয়, কাজের সূত্রেও আজকাল ছেলে মেয়েকে মা বাবাকে ছেড়ে অনেক দূরেই থাকতে হয়। তবে প্রত্যেকটা মা বাবাই চাইবে এবং আমরা চাইবো ছেলে মেয়ে যেখানেই থাকুক সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক এবং আনন্দে থাকুক।
রিঙ্কির আইবুড়ো ভাত পর্ব শেষ হওয়ার পরেই সবাই চলে গেছিল দুপুরের লাঞ্চ করতে। লাঞ্চে মেনু দুর্দান্ত ছিল, প্রত্যেকটা আইটেম অসাধারণ খেতে হয়েছিল, দুর্দান্ত টেস্ট ছিল, রান্না অপূর্ব যাকে বলা যায়। সন্ধ্যেবেলায় ছিল মেহেন্দি অনুষ্ঠান। রিঙ্কি সকলকে নিয়ে নাচ গান আনন্দ করেছে। মেহেন্দি অনুষ্ঠান খুব জমজমাট হয়েছিল। তো বন্ধুরা, এখানেই তাহলে ভিডিওটা শেষ করছি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও, আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।